জিনিস দেখানোর জন্য এখানে আসলাম। দেখেন এই যে একটা আপনার টিনের যে আপনার কন্টেনার আছে না, কন্টেনারের যে থাকে, এগুলোর ভিতরেও কিন্তু আমাদের বাঙালি, পাকিস্তানি, তারপরে ইন্ডিয়ান, কলকাতা এরা বসবাস করে। সত্যি বলতে কি জানেন, এই বিদেশটা যারা ভালো ভিসাতে আসতে পারে তারা ভালো কাজ পায়, ভালো বাসা থাকতে পায়, ভালো পজিশন থাকে। আর যারা নাকি দালালের করে বা নর্মাল ভিসাতে আসে তাদের এভাবেই, এই দেখেন প্রচণ্ড গরম, সূর্যের দিকে আপনার যদি ক্যামেরা নেই দেখা যাবে অনেক রৌদ্র, ঠিক আছে। এর মাঝে এই ঘরের মাঝে যে এসিগুলো থাকে সেই এসিগুলো অকেজ হয়ে যায় একসময়। তো এই যে পরিশ্রম করার পরে এগুলোতে থাকে, খুবই কষ্টজনক। দেখেন আমরা আবার এর চাইতে একটু ভালো আছি। আমরা এর চাইতে কীভাবে ভালো আছি, এই যে দেখেন আমাদের কোম্পানি, এটা ওই সামনেরটা হইলো আমাদের কোম্পানি। এই যে একটা গাড়ি এখন রাখলো, এই যে পুরো বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো আমাদের কোম্পানি। এটা হলো 4 তলা। আপনারা একে একে গুনে নিতে পারেন, 1 2 3 4, ঠিক আছে, 4 তলা। তো এখানে শুধু আমাদের খানা হলো আমাদের, আর যত রকম খরচ, সম্পূর্ণ খরচ, যেমন আকামা, তারপরে বলদিয়া কাঠ, তারপরে ডিউটি, যত রকম টেনশন সব কিছু হলো কোম্পানির। বাস আমাদের রান্না বান্না, খানা দানা আর ডিউটি করা, এতটুকুই। তো আমাদের জন্য কোম্পানির প্রাইভেট গাড়ি আছে, হাইস গাড়ি আছে এবং মিনি বাস আছে, ঠিক আছে। তারপর আমাদের জিনিসপত্র নিয়ে আনার জন্য এরকম ট্রাক আছে, ঠিক আছে। সব কিছু কোম্পানি বহন করে, ঠিক আছে। আর এই একই দেশে দেখেন এরা, আমাদের এই ভাইরা কত কষ্ট করতেছে। তো আপনারাই বলেন যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে এজেন্টরা থাকে, যে দালালরা থাকে, তাদের জন্য একটা প্রবাসে এসে মানুষ কত কষ্ট করে, কত কষ্ট করে, এটা বলে বোঝানোর মতন না। তো এইসব দালালের জন্য মানুষের জীবনে যে এত কষ্ট, সেই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখতেছেন, এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।